নমস্কার সবাইকে, আমি শ্রেয়া। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি চলে এলাম আবার একটা নতুন ভ্লগ নিয়ে। তো আজকে সকালটা একটু অন্যভাবে শুরু হচ্ছে, রোজই তো চা দিয়ে শুরু করি। তো আজকে রুটি বানাচ্ছি আমি ছেলের জন্য, দুধ রুটি দেবো ওকে। এই ভ্লগটা হচ্ছে সানডে। তো আজকে জানেন তো একটা নতুন জিনিস করব, মানে প্রথম আজকে চিকেনের ঝোল দিয়ে ভাত খাওয়াবো আদিকে। তো দেখা যাক কেমন ওর রিয়াকশান হয়, কতটা ভালোবাসে। যাই হোক, সব পরে হবে। আমি রুটি আটা মেখে নিচ্ছি। আটাটা মানে একটা জায়গায় দুটো মাখি, যাতে পরের দিনও দুধ রুটি আমি দিতে পারি। আটাটা মাখা থাকলে একটু তাড়াতাড়ি হয়ে যায় আর কি রুটি করাতে। তো আমি আটা মেখে রাখছি দুটো রুটির মতন। তারপরে আর কি চিয়া সিডের জলটা এখানে ভিজিয়ে নিয়েছি। স্নানটা আমি সেরে নিয়েছিলাম, যেহেতু শনিবার দিন অলরেডি আমি শ্যাম্পু দিয়ে নিয়েছি। তো রোববার দিন সকালে উঠে আমার তো শ্যাম্পু দেওয়ার ব্যাপার নেই, তাই আমি স্নান সেরে নিয়েছি। আদি এখানে উঠে গিয়ে নিজের মতন খেলা করছে। তো আমি আটা মাখার পরে আদি উঠে গেছিলো, তাই রুটিটাও করা হয়নি। তাই ওকে উঠে গেছে যখন, ওকে ফ্রেশ করিয়ে দিয়েছি। ও নিজের মতন খেলা করুক, তারপরে আমি এর ফাঁকে আমি রুটিটাও করে নিই। তারপর ওকে খাইয়ে দিলাম দুধ রুটিটা একটু ভিজিয়ে রাখি। তারপরে বাবার সাথে নিচে যাচ্ছে, দাদু ঠাম্মি দাদা সবাই আছে, তো খেলা করছে। অনেক দিন পরে বাড়িতে জিলিপি এসছে, আর বেশ ভাল লাগে জিলিপি খেতে। এখানে মাংসটা আমি সব রকমের মশলা, মানে ডেইলি ইউজের মশলা দিয়ে, নুন, হলুদ, তারপরে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, তারপর আর যা ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু লেবুর রস দিয়ে ভালো করে মেখে মানে ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণ। বেশিক্ষণ তো মুরগির মাংস ম্যারিনেট করার দরকার হয় না, তো কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো। তারপর ওটাকে ভালো করে কষিয়ে সিটি দিয়ে নেবো, কেননা আদিকে প্রথমবার এরমভাবে দিচ্ছি। তো একটু নরম হলে বাচ্চা মানুষের খেতে সুবিধা হবে। যাই হোক, তারপর তো আদি এসে গেল, স্নান টান করিয়ে দিয়েছি ওকে। এবার ও আর কি খেলাধুলা করছে। এবারই আসল জিনিস, ওকে খাওয়ানো, নতুন ফুড। দেখা যাক ওর কেমন লাগে। এই যে চিকেনের ঝোল আমার রেডি, খুব হালকা করে করেছি, অল্প ঝাল দিয়ে। এটা মাটন, কেননা বাড়ি অন্য সবাই খাবে। আমি যেহেতু মাটন খাই না, তাই আমি আর আমার ছেলের চিকেনটা আমি নিজেই করে নিয়েছি। মাটনটা দিদি করেছে, আর ওই পাঁচ তরকারিটাও দিদি করেছে। তো এখানে ফল এনেছিল দাদু ওর জন্য, তো ফলগুলো ধুয়ে শুকোতে দিয়েছি। ও খেয়ে নিয়েছিল জানেন, খুব একটা করেনি। যাই হোক, তারপরে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, উঠে ওকে দুধ সুজি টিফিনের জন্য দিলাম। তারপরে নিচে গেছিলো খেলতে, আর আমি এই ফাঁকে ওর পরের দিন মাছ করবো, তার সবজিগুলো সব কেটে রেডি করে নিয়েছি। আর আমার হাজব্যান্ডের জন্য স্যালাডটাও কেটে রেডি করে রাখবো। আর এখানে ছোলা বাদাম ভিজিয়ে রেখেছি, স্যালাডের সাথে না আমি ছোলা বাদামটা সকালে মিক্স করে দিই। আর এবার দেখুন না, আমরা একটু বিকেলে বেরোবো, মানে জাস্ট কিছুক্ষণের জন্য। এইটা কি বুঝতে পারছেন, কম্বল, দুটো কম্বল আছে এখানে, দেওয়াই হয়নি লন্ড্রিতে। সে দেখুন না, পুরো কুলিদের মতন লাগছে, এত বাজে লাগছিলো। আমাকে বলছে ভিডিও করো। যাই হোক, এই তো অটো করে যাচ্ছি আমরা, সামনেই, বেশি দূর না। একটা লন্ড্রি আছে, খুব ভালো লন্ড্রিটা। ওখানেই সব বরাবর আমরা শাড়ি ওয়াশ করা বা কম্বল টম্বল ওয়াশ করা, সব কিছুর জন্য ওই লন্ড্রিতে যাই দিতে। তো একটু রেগে গেছিলাম আমার হাজব্যান্ড, জানেন, ভিডিও করছিলাম বলে, যে খালি ভিডিও করো, কোন দিনকে ছিনিয়ে নিয়ে যাবে মোবাইলটা। তো কি করব বলুন, ভিডিও করব না, ভ্লগটা তো ওই জন্যই, যাতে সব ভিডিওতে দেখাতে পারি। যাই হোক, রাস্তা দিয়ে এরমভাবে গেলাম, সব কাজ সেরে ভিতরে একটা রাস্তা দিয়ে ফিরছি, তখন দেখি এটা দোলনা, জানেন, বাচ্চাদের যদিও, তা আমার দোলনাটা দেখে এত ভাল লাগলো। তো আমি একটু বসে একটু মানে রিকল করলাম পাস্ট মেমোরিজ, ছোটোবেলায় কী করতাম। যাই হোক, এসে ছেলেকে ঝটপট খাইয়ে দিয়েছে, এবার শোয়ার টাইম। সো ভ্লগ এখানেই শেষ করছি, টাটা।